বিসমিল্লাহির রহমানুর রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানিয়ে এবং আপনাদের প্রত্যেকের প্রতি আমার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব শুরু করছি। ভিডিওটি না টেনে আপনারা সবাই দেখতে থাকুন। আমার বিশ্বাস ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের আমি কাসিম দেখাবো। সিমের আরবি নাম সুলহেফা। এই সুলহেফা বিক্রি হইতেছে পার পিস 250 পাউন্ড। এই 250 পাউন্ডে বাংলায় কনভার্ট করলে 600 টাকা হয়। তাহলে প্রতি পিস ছোট কাসিমগুলো বিক্রি হইতেছে বাংলা টাকা 600। মুসলিম হাবিবি আনা মুসলিম হাবিবিয়া এই বড় সাইজের কাসিমগুলো বিক্রি হইতেছে পার পিস 500 পাউন্ড। এই 500 পাউন্ডে বাংলায় রূপান্তরিত করলে 1200 টাকা হয়। আর এই যেখানে খেয়াল করে দেখুন, খুবই সুন্দর রঙিন মাছ। এই রঙিন মাছগুলি পার পিস বিক্রি হইতেছে 20 পাউন্ড। এই 20 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে দাম হয় 48 টাকা। মাশাআল্লাহ, মাছগুলি অনেক বড় বড়, মাত্র 48 টাকা পার পিস। এই মাছগুলি বাংলাদেশে কমসে কম 500 টাকা হবে। আর এই যে এখানে যে সুন্দর সুন্দর রঙিন মাছ দেখতেছেন, ছোট ছোট সাইজের, এই ছোট ছোট সাইজের রঙিন মাছগুলি বিক্রি হইতেছে এক পিস 5 পাউন্ড। এই 5 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় 12 টাকা হয়। মাত্র 12 টাকা পার পিস বিক্রি হইতেছে এই যে একটি মাছ। এই মাছগুলি যদি বাংলাদেশ থেকে কিনতাম তাহলে কমসে কম 100 টাকা পার পিস দিত। অনেক সময় বাংলাদেশি এই রঙিন মাছ ব্যবসায়ীরা এই মাছগুলির এক পিসের দাম নেয় 200 থেকে 300 টাকা। বাংলাদেশের তুলনায় এখানে রঙিন মাছের দাম একেবারেই কম। এখানে বিভিন্ন কালারের খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পারতেছেন, অসাধারণ লাগতেছে দেখতে। এই হাটটি মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়া শহরের বিখ্যাত মাহাত্তা নামক স্থানে বসে প্রতি শুক্রবার। এই হাটটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার জুড়ে বসে। এখানে হাঁস, মুরগি, কবুতর, কুকুর, রঙিন মাছ সহ বিভিন্ন প্রকার জিনিসপত্র এখানে পাওয়া যায়। মিশরের স্থানীয় সময় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে হাট বসে। চলুন যাই, মাছ ছেড়ে এখন মুরগি দেখা যাক। এই যে এখানে যে মুরগি দেখতেছেন, এটা মূলত আমাদের দেশের লেয়ার মুরগি, যে মুরগিটা ডিম পাড়া শেষ হইলে বিক্রি হয় বাজারে, সেই ধরনের মুরগি। এই মুরগিটাকে আরবিতে বলে ফ্রাক বেলাদি। ফ্রাক বেলাদি বিক্রি হইতেছে কিলো 85 পাউন্ড। এই 85 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকার দাম হয় 1 কেজি 204 টাকা। এই হাট থেকে মুরগি কিনলে বেচিং করারও ব্যবস্থা আছে। এখানে ছোট সাইজের মুরগির জন্য 5 পাউন্ড নেওয়া হয়, বড় সাইজের মুরগির জন্য 10 পাউন্ড, টার্কির জন্য 10 পাউন্ড এবং হাঁসের জন্য 10 পাউন্ড নেওয়া হয়। এই যে এখানে কুমিরের বাচ্চা দেখতেছেন, এই কুমিরের বাচ্চাকে আরবিতে বলে তিমসা। কুমিরকে আরবিতে বলে তিমসা। এই কুমিরের বাচ্চাগুলি এখানে বিক্রি হইতেছে পার পিস ওহেদাল বা 1000 পাউন্ড। এই 1000 টাকাকে বাংলায় কনভার্ট করলে দাম হয় বাংলাদেশি টাকায় 2400 টাকা।
আর এই যেখানে খেয়াল করে দেখুন গ্লাসের ভিতরে কুমিরের বাচ্চা আছে, কুমিরের বাচ্চাকে ব্যাংক খাবার হিসেবে দিয়ে রেখেছে, ব্যাংকে আরবিতে বলে দেবদা। এই কুমিরের বাচ্চাগুলি দেখতে আরো ছোট, এই কুমিরের বাচ্চাগুলি বিক্রি হইতেছে পার পিস 500 পাউন্ড, বাংলাদেশি টাকায় 1200 টাকা। এই যে এখানে একটি সুন্দর মুরগ দেখতেছেন লাল টকটকা, এই মুরগটির নাম হলো ফ্র্যাক হিন্দি। ফ্র্যাক হিন্দি বাংলাদেশে যা ফাইটার অথবা হাসিল মুরগি নামে পরিচিত। এই মুরগটার দাম চা হচ্ছে একদম 900 পাউন্ড, যা বাংলায় কনভার্ট করলে দাম হয় 2150 টাকা। আমার যেহেতু এইসব মুরগ সম্বন্ধে আইডিয়া আছে, বাংলাদেশে আমি এই মুরগের অনেক ভিডিও করছি, সে তুলনায় আমার ধারণা বাংলাদেশে যে দাম তার তুলনায় এখানে অর্ধেক দাম। বাংলাদেশে এই মুরগটা ক্রয় করতে গেলে কমসে কম 5 থেকে 7,000 টাকা লাগতো। ইসমোয়েদি এই যে এখানে যে সুন্দর মুরগি দেখতে আছেন কুচিন মুরগি, এই কুচিন মুরগিকে আরবিতে বলে নক্কর বার্রি ফ্র্যাক। এই কুচিন মুরগি জোড়ার দাম চা হচ্ছে 1600 পাউন্ড, যা বাংলায় কনভার্ট করলে দাম হয় 3800 টাকা। বাংলাদেশের তুলনায় এখানে অনেক কম দাম। এই যে এখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর একটি ফাইটার মুরগ, মাশাআল্লাহ অনেক কোয়ালিটি ফুল। এই মুরগটাকে আরবিতে বলে ফ্র্যাক হিন্দি। এটার দাম চা হচ্ছে 1000 পাউন্ড, যা বাংলায় কনভার্ট করলে 2400 টাকা হয়। চলুন ছোট্ট একটি তথ্য জানা যাক। পৃথিবীর অন্যতম সেরা ইসলামী ইউনিভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের কায়রো শহরে অবস্থিত। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্ররা এখানে দিনের শিক্ষা গ্রহণ করে। পৃথিবীর শ্রেষ্ঠ এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়ের একটি এই আল আজহারি বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ মিশরের বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির মধ্যে আল আজহারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্ররা এসে দ্বীনি শিক্ষা দেন এবং হাদিস কোরআন নিয়ে আলোচনা করেন। আমার ধারণা পৃথিবীতে একমাত্র দেশ যেখানে নাকি প্রবাসী বাংলাদেশিরা দ্বীনের শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়। আমার অত্যন্ত প্রিয় কোরআনের পাখি, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারিও এই আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছেন। আমি মনে করি আমরা যারা মিশর প্রবাসী তারা অত্যন্ত ভাগ্যবান। এই যেখানে খরগোশ দেখতেছেন, খরগোশকে আরবিতে বলে আরনাব। আরনাবের কিলো বিক্রি হয় 120 পাউন্ড, যা বাংলায় কনভার্ট করলে 288 টাকা কেজি পড়ে। এগুলি মূলত মুরগির থেকে একটু দাম বেশি হয়। চলুন ছোট্ট আরেকটি তথ্য জেনে আসি। মিশরীরা প্রচুর পরিমাণে ধূমপান করে এবং চা খায়। আমার ধারণা পৃথিবীতে মিশরীদের মতো এত ধূমপান এবং চা অন্য কোনো জাতি খায় না। মিশরীরা অত্যন্ত ধর্মভীরু একটি জাতি, ওরা সব কিছুতে আল্লাহর উপরে ভরসা রাখে। যেখানেই নামাজের সময় হবে নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজকে আরবিতে বলে সালাত, স্থানীয়রা সাল্লিও বলে থাকে। এই যেখানে খেয়াল করে দেখুন মাছরিরা ডেকে ডেকে ফেরি করে রঙিন মাছ বিক্রি করতেছে। রঙিন মাছকে আরবিতে বলে জিনা। এই প্রতি পিস পলিথিনে 6 পিস করে মাছ আছে। এই 6 পিস মাছ মাত্র 20 পাউন্ড করে বিক্রি হইতেছে। এই 20 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে 48 টাকা হয়। এই মাছগুলি বাংলাদেশি কোনো দোকান থেকে ক্রয় করতে গেলে কমসে কম 500 টাকা নিত। বাংলাদেশের তুলনায় এখানে রঙিন মাছ একেবারেই কম দাম। বাংলাদেশ আনা মুসলিম হাবিবি মুসলিম। এই যে এখানে যে মাছ বিক্রি করতেছে, এই মাছটি বাংলাদেশি লোকের সাথে দুবাইতে দীর্ঘদিন চাকরি করেছে। আমাকে সে প্রথমে ইন্ডিয়ান ভাবছে, পরে যখন আমি তাকে পরিচয় দিছি আমি বাংলাদেশি মুসলিম, সে আমাকে সঙ্গে সঙ্গে চা এনে আপ্যায়ন করেছে। এই মাছটি আমার সাথে যে আজকে আচরণ করলো, এটা মূলত আমাদের বিভিন্ন দেশের প্রবাসী ভাই বোনদের কারণে। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মিশরি চাকরি করে বাংলাদেশিদের সাথে একসাথে।
এই যে এখানে সুন্দর খোপালা মুরগি দেখতেছেন, এই খোপালা মুরগিকে আরবিতে বলে ফ্রাক বাদু। আর এই মুরগিটা বাংলাদেশে পলিশ ক্যাপ নামে পরিচিত। এই মুরগি জোড়ার দাম চাওয়া হচ্ছে 1200 পাউন্ড, যা বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় 2880 টাকা হয়। এই মুরগির ভিডিও যেহেতু আমি বাংলাদেশে আগে করেছি, বাংলাদেশে কোনো বাজার থেকে এই মুরগি জোড়া ক্রয় করলে কমসে কম 10,000 টাকা লাগবে। বাংলাদেশের তুলনায় এই দেশে ফেন্সি মুরগির দাম অনেক কম। পলিশ ক্যাপ মুরগি আসলে দেখতে খুবই সুন্দর। এই মুরগির মাথার জুটিটা অনেক বড় হয়। এই যে এখানে টার্কি মুরগি দেখতেছেন, টার্কি মুরগিকে আরবিতে বলে রুমি। এই রুমি পার পিস এখানে বিক্রি হইতেছে 500 পাউন্ড। এই 500 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় দাম হয় 1200 টাকা। বাংলাদেশের তুলনায় এখানে টার্কি মুরগিরও অনেক কম দাম। বাংলাদেশ থেকে এই টার্কি মুরগিটা ক্রয় করলে কমসে কম 2000 টাকা পিস পড়বে। এই যে এখানে খুব সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা বিক্রি হইতেছে। কুকুরকে আরবিতে বলে কালফ, কুকুরকে আরবিতে বলে কালফ। আর এই কুকুরের ছোট বাচ্চাকে বলে কালফ লুলু। এই প্রতি পিস কুকুরের বাচ্চার দাম চাওয়া হচ্ছে 1000 পাউন্ড। এই 1000 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকায় দাম হয় 2400 টাকা। আর এই কুকুরের বাচ্চাটা যদি কেউ বাংলাদেশে থেকে ক্রয় করতো তাহলে কমসে কম 30 থেকে 40,000 টাকা দাম চাওয়া হইতো। আর এই যে এখানে সাদা বাচ্চা আছে, সাদা বাচ্চার দামও 1000 পাউন্ড, যা বাংলায় কনভার্ট করলে 2400 টাকা হয়। এই যে এখানে সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা আছে, হাঁসকে আরবিতে বলে বাত। এই পিকিং হাঁসের বাচ্চাগুলি বিক্রি হইতেছে খামসাওয়ার বাইনগিনি, মানে পার পিস 45 পাউন্ড। এই 45 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকার দাম হয় 108 টাকা। আর এই যে এখানে মিশরি দেশি মুরগি বিক্রি হইতেছে। মিশরি দেশি মুরগিকে বলে আরবিতে ফ্রাক ফাল্লায়া। ফ্রাক ফাল্লায়া বিক্রি হইতেছে পার পিস খামসিন গিনি, পার পিস 55 পাউন্ড। এই 55 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকা হয় 130 টাকা। ودي واحدة ب45. 45. حبيبي أي خدمة حبيبي. السلام عليكم. وعليكم السلام. أنا منين عرب دي؟ بنغلاديش. بنغلاديش. أيوة. 400. এই যেখানে সুন্দর হাঁস দেখতেছেন, এই হাঁসকে আরবিতে বলে বাত। আর এই চাইনা কালো হাঁসকে বলে বাত সুগানি। এই প্রতি পিস হাঁসের দাম চাওয়া হচ্ছে রুবামায়া, মানে 400 পাউন্ড। 400 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বাংলাদেশি টাকা হয় 960 টাকা। এই এক এক পিস হাঁসের ওজন হবে 5 কেজি। বাংলাদেশ বাত্তা, বাংলাদেশ ইসময়ে দাগ ইংরেজি। বাংলাদেশ বাংলা ইসময়ে চীনা হাঁস। চীনা হাঁস। ربما بس 400. خذ هاي الصورة. هذا خذ. لا لا ليه يا حبيبي؟ يا عمي لا.
আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে তাকাও। দাও হাত